কি ব্যাপার, তুমি এখানে এসছো কেন আমার কাজের জায়গায়? আসতাম না, আসতে বাধ্য হয়েছি। শোনো, জেনে রাখো, আমি তোমাকে বিয়ে করছি না, যতই মা তোমার সঙ্গে আমার বিয়ে দিতে চাপ না কেন। ঠিক আছে? বিয়ে করবে না তো করবে না, আমি কি তোমাকে সেধেছি নাকি? তাই এই কথাটা তো ফোনেই বলতে পারতে, এইখানে ঠেঙিয়ে আসার কোনো দরকার ছিল না। আসতাম নাকি? মা হঠাৎ তোমাকে আমাদের বাড়ি যেতে বলেছে, তাই বাধ্য হয়ে এসেছি। ওখানে গিয়ে বলবে আমার ছেলেকে পছন্দ হয়নি। বুঝেছো? এই কথা বলার জন্য তোমাদের বাড়িতে আমাকে যেতে হবে না, আমি ফোনেই আন্টিকে বলে দেবো আমি তোমার মতো ছেলেকে বিয়ে করতে চাই না। এবার এখান থেকে কেটে পড়ো, আমার কাস্টমারের আসার সময় হয়ে গেছে। বুঝেছো? ঠিক আছে, আমি আসছি। আরে দাঁড়াও, তুমি এই কথাটা কেন বললে? তুমি আমার মতো ছেলেকে বিয়ে করতে চাও না? আমার মতো ছেলেকে বিয়ে করার জন্য কতগুলো মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছে জানো? আমার জানতে বয়ে গেছে। জানতে চাও না কেন? জানতে চাও না কেন? আমি যে পাত্র হিসেবে ফেলনা নই, সেটা তোমার জানা উচিত। তুমি পাত্র হিসেবে হিরে নাকি কয়লা সেটা আমার জানার দরকার নেই, আমি বিয়ে করব না, হয়ে গেল। বুঝেছো? এবার যাও তো। হুম, নিজেকে কি মনে করে কোথাকার সুন্দরী, একে আবার আমার সঙ্গে জুড়ে দিতে চাইছে মা। কি যে চয়েস করেছে কে জানে বাবা। আজকে অনেকদিন পর রিয়ার সঙ্গে দেখা হবে, অনেক গল্পও হবে। যাই, গিয়ে দেখি কি করছে। এই মালটা কে রে বাবা, রিয়ার সঙ্গে দেখা করতে এসছে? বয়ফ্রেন্ড নাকি? ওই জন্যই আমাকে দরজা দেখিয়ে দিল। হুম, দেখতে হচ্ছে। হাই রিয়া। আরে অর্ক যে, অনেকদিন পর, আয় 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 বস। তুই জানলি কি করে আমি এখন এখানে কাজ করি? বন্ধুর খোঁজ নিতে চাইলে খোঁজ নেওয়ার অনেক সোর্স আছে জানিস তো। এখন আয়, আমার কাছে কাছে বস, গল্প করবো অনেক। ঠিক আছে বসছি। আগে চা খাবি না কফি, তার সঙ্গে কি দেবো সেটা আগে বল, আমি নিয়ে এসে তারপর একসঙ্গে বসে গল্প করবো। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে কফি দে, আর তার সঙ্গে এগ স্যান্ডউইচ। ওকে। নে, এবার বল, কি করছিস এখন? চাকরি বাকরি কিছু করছিস নাকি সেই নিজের পছন্দের মতো ছবি এঁকে আর ছবি তুলেই বেড়াচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, ছবি তোলাটাকে আমার পেশা করে নিয়েছি। একটা নিউজ পেপারের সঙ্গে যুক্ত হয়েছি, ওর জন্যই এখানে ওখানে চারদিকে ঘুরে বেড়াতে হয়। তাই এখানে শহরে থাকার সময়ই পাই না। ও আচ্ছা, এই বুঝি তোমার বয়ফ্রেন্ড, তাই জন্য আমাকে তাড়াতাড়ি এখান থেকে তাড়িয়ে দিলে, তাই না? আরে, তোমার মাথাটা কি বিগড়ে গেছে নাকি? একটু আগেই না বললে তুমি আমাকে বিয়ে করতে চাও না, এখন আবার তোমার বয়ফ্রেন্ড আছে কিনা সেটা জানা তোমার দরকারটা কি? তোমার বয়ফ্রেন্ড নিয়ে আমার মাথা ব্যথা নেই, তবে আমার মতো সুপাত্রকে কেন বিয়ে করতে চাও না, এটাই আন্দাজ করতে চাইছিলাম আর কি। তুমি যেমন আমাকে বিয়ে করতে চাও না আর আমি কারণটা জিজ্ঞেস করিনি, অতএব আমি কেন তোমাকে বিয়ে করতে চাই না সেই কারণটা তোমাকে জানাবো কেন? এই শোন না, আমার কাজ আছে, এখন চলি বুঝলি। তোরা কথা বল। ঠিক আছে আয়, পরে না হয় আবার কথা বলা যাবে। আরে, তুমি এখানে? আর আমি অনেকক্ষণ ধরে তোমার মোবাইলে ট্রায়াল দিচ্ছি, কোনো আওয়াজই পাচ্ছি না। তুমি আমাকে ফোন করছিলে কেন? কি দরকার? কি আবার দরকার থাকবে, অফিসের জন্য বেরিয়েছি, লেট হয়ে যাবে না, চলো। ও আচ্ছা, আমার এখানে একটু দরকার আছে, তুমি যাও, গাড়ি থেকে বসো। ঠিক আছে, আমি গাড়িতে গিয়ে বসছি, তুমি তাড়াতাড়ি এসো। তোমার যদি চা কফি খাবার থাকে তাহলে বসতে পারো, না হলে এসো তো। হ্যাঁ হ্যাঁ, আসছি। এখানে কে যে চা কফি খাবে? কি রে রিয়া, ব্যস্ত আছিস নাকি? আরে কাকিমা যে, এসো এসো, বসো। কাকিমা, চা খাবে তো নাকি কফি দেবো? না না, কিছু দিতে হবে না, আমি এইমাত্র চা খেয়ে এলাম। তুই বরং এখানে এসে বস, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। ঠিক আছে কাকিমা, বসছি। হ্যাঁ কাকিমা, বলো কি বলবে? বাদশা এসেছিল নাকি তোর সঙ্গে দেখা করতে আজ সকালে? হ্যাঁ এসেছিল তো, এটাই বলতে এসেছিল আমি যেন তোমার কাছে গিয়ে বলি আমার ওকে পছন্দ হয়নি। ও, তাই নাকি? তা তুই কি বললি? কি আবার বলবো, বলে দিয়েছি, আমি ফোনেই কাকিমাকে জানিয়ে দেবো আমার কথাটা। একদম ঠিক বলেছিস, এর পরের গল্পটা
আমার হাতেই ছেড়ে দে। এর মানে কি কাকিমা? তুমি কি কিছু করবে নাকি? দেখতেই পাবি, ধৈর্য ধর। এবার আসি রে। কি রে, তুই রিয়াকে বলেছিলি আমার সঙ্গে দেখা করতে? হ্যাঁ, বলেছিলাম। ও বলেছে ফোনে তোমার সঙ্গে কথা বলে নেবে। হ্যাঁ, ফোনও করেছিল। বললো ও নাকি তোর মতো ছেলেকে বিয়ে করতে চায় না। তাই বুঝি? আমার মতো ছেলেকে বিয়ে করতে চায় না? হুম। হ্যাঁ, বুঝলি, তা আমি ভেবে দেখলাম ও ঠিকই বলেছে। তুই ওর জন্য সুটেবল নোস। ওর জন্য আরো ভালো পাত্র প্রয়োজন। আমি ভেবে রেখেছি ওর জন্য আমি পাত্র খুঁজে দেবো। হ্যাঁ, তুমি এই কথা ওকে বলতে পারলে আমি ওর জন্য সুটেবল নই? আর তার জন্য তুমি ওর জন্য পাত্র খুঁজতে যাচ্ছ? সত্যি ভাবতেই পারছি না। কেন পাত্র খুঁজতে পারবো না কেন? ও আমার বান্ধবীর মেয়ে, তার মানে ও আমার মেয়েরই মতো। আমি ওর জন্য ভালো পাত্র খুঁজতেই পারি। তুই বরং ওই তোর অফিসের ওই সীমা নাকি রিমা, ওকে বিয়ে করে নিস। তোর সঙ্গে ওর তো খুব গলাগলির বন্ধুত্ব, আমার কোনো আপত্তি নেই। তুমি ওর জন্য পাত্র কি খুঁজবে? ওর বয়ফ্রেন্ড আছে জানো তো। তাই নাকি? তাহলে তো ভালোই হলো, ওর সঙ্গে 7 পাক ঘুরে নেবে কোন। যাই, আমি বরং রিয়াকে ফোন করে বলে দিই ও যেন ওর বয়ফ্রেন্ডের সঙ্গে আমার আলাপ করিয়ে দেয়। তারপরে বিয়ের প্রসেসিংটাও তো আমাকেই দেখতে হবে। ওর মা যখন অন্য শহরে থাকে তখন মাসি হিসেবে দায়িত্বটা তো আমারই। আচ্ছা, তুমি আমার সঙ্গে দেখা করতে এসছো খুশি মনে নাকি জোর জবরদস্তি? এত মুখ বেচা করে বসে আছো কেন? কি ভাবছো? না না, কই কিছু ভাবছি না তো। সকাল থেকে দেখছি তোমার মুড অফ, তাই জন্যই তো তোমাকে রেস্টুরেন্টে ডাকলাম। ওই রিয়াকে বাদ দাও, মাকে বলো তুমি আমাকে পছন্দ করো। ওই গায়ে পড়া মেয়েকে কি করে তাড়াতে হয় আমার জানা আছে। কে যে গায়ে পড়া সে তো দেখতেই পাচ্ছি। বলবে তো? আচ্ছা, আসি তাহলে। গুড নাইট। আরে, তুমি আমাদের বাড়ির গলির মুখে কেন দাঁড়িয়ে আছো? কি ব্যাপার? কারণ তোমাকে নিয়ে যাব বলে আমাদের বাড়িতে। কেন হঠাৎ? কারণ মাকে জানাতে হবে তো আমি তোমাকেই বিয়ে করছি। সে কি? নয়, হ্যাঁ। এবার চলো।